আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 4টা বীজগণিতীয় সূত্রের সমাধান করব। তাহলে 1 নম্বর দেখো কি দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে a + b হোল স্কয়ার। হোল স্কয়ার মানে কি জানো? হোল স্কয়ার মানে বর্গ, স্কয়ার মানে বর্গ করা। কারণ আসছে স্কয়ার করা মানে বর্গ করা। যেমন আমরা যদি হচ্ছে 5-এর উপর স্কয়ার দিই, তাহলে কি করলাম? 5কে বর্গ করলাম। তাহলে 5কে বর্গ করা মানে কি? 5-এর সাথে 5 গুণন। তাহলে 5-এর সাথে 5 গুণন করলে কত হয়? 25 হয়। ওই রকম 5-এর উপর যদি আমরা স্কয়ার দেই, তাহলে বোঝাবে 5-এর সাথে 5 গুণন অবস্থায় আছে। তাহলে 5-এর উপর বর্গ দিলে হবে 25। ঠিক আছে? তাহলে a + b হোল স্কয়ার মানে আমরা কি বুঝবো? এখানে যখন 5-এর উপর স্কয়ার দিচ্ছি তখন গুণন হয়েছে 5 গুণন 5। তাহলে যখন আমরা a + b হোল স্কয়ার করবো, তখন a + b এর উপর স্কয়ার থাকবে। তাহলে এইটার উপর কি আছে? বর্গের চিহ্ন আছে। তাহলে আমরা কি করব? এইটার সাথে আবার এইটা গুণন করব। তাহলে a + b হোল স্কয়ার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, a + b গুণন a + b, তাই না? তো তোমরা আশা করি তোমরা বীজগণিতীয় গুণন পারো। তাহলে দেখো, এর সাথে a গুণন, এর সাথে এও প্লাসের, এও প্লাসের। তাহলে এর সাথে এ যদি গুণন করি তাহলে কি হয়? a গুণন a প্লাস। এই প্লাস কোথা থেকে আসলে? যে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, বির সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তোমাদেরকে একটু দেখাই দেই। মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, প্লাসে প্লাসে হয় প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস। এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি হবে? এ গুণন বি। তারপর দেখো, আমাদের এর সাথে এ গুণন করা শেষ, এখন এর সাথে বি গুণন করা শেষ। এখন দেখো, বির সাথে আমরা এ গুণন করব, আবার বির সাথে আমরা বি গুণন করব। তাহলে বির সাথে যদি আমরা এ গুণন করি তাহলে কি হবে? বির সামনে কি কোন চিহ্ন আছে? প্লাসের আছে। এর সামনে কিছু নাই মানে প্লাসের আছে, তাহলে প্লাসের প্লাসে প্লাস। বির সাথে যদি আমরা এ গুণন করি তাহলে কি হবে? বি গুণন এ। এখন কি বাকি আছে? বির সাথে বি গুণন। তাহলে এখন আমরা বির সাথে বি গুণন করবো, বি গুণন বি প্লাস হবে। বির সামনে প্লাস, এই বির সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি গুণন বি। এখন দেখো, এর সাথে যদি এ গুণন করি কি হয়? এ স্কোয়ার। আর যদি এর সাথে যদি বি গুণন করি কি হবে? এ বি। আর এর সামনে কি আছে? প্লাস, প্লাস এ বি, প্লাসের প্লাস। যদি আমরা বির সাথে এ গুণন করি বি এ হয়, এটা আমরা সাজাই লিখবো এ বি। এ বি আর বি একই কথা। যেমন তোমরা যদি 2 গুণন 3 দাও, কত হয়? 2 3 6। আবার যদি 3 গুণন 2 করো, কত হয়? 3 2 6, একই আসবে উত্তর। এখন দেখো, বির সাথে এ গুণন করলে হয় এ বি, প্লাসের প্লাস, বির সাথে বি গুণন করলে হয় বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস এ বি একটা, প্লাস এ বি দুইটা, তাহলে কী হবে? প্লাস 2টা এ বি মানে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা a + b হোল স্কোয়ার সমান সমান কী পেলাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম সূত্রটা ভেঙে এটা পাইলাম। এখন দেখো 2 নম্বর কি দেওয়া আছে। 2 নম্বর দেওয়া আছে a - b হোল স্কোয়ার। এখন a - b হোল স্কোয়ার মানে কি আমরা বুঝবো? a - b গুণন a - b, এর উপর বর্গ করা আছে মানে ওইটার সাথে ওইটা গুণন অবস্থা আছে, তাই না? তাহলে যে এটার সাথে এটা গুণন করলাম, তাহলে এটার সাথে এটা গুণন করলে এটা হয়। এখন দেখো, এর সাথে এ গুণ, এর সাথে এ গুণন করলে কি হয়? এ স্কোয়ার। এর সাথে যদি আমরা বি গুণন করি কি হয়? এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এর সামনে কিছু নাই মানে প্লাস আছে। এখন এর সামনে আছে প্লাস, বির সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এর সাথে যদি বি গুণন করি কি হয়? এ বি। এখন দেখো, তাহলে আমরা এ দিয়ে এ গুণন করলাম, আবার এ দিয়ে বি গুণন করলাম। এখন আমাদের এই যে বি দিয়ে এ গুণ করা লাগবে এবং বি দিয়ে বি গুণ করা লাগবে, ঠিক আছে? এখন এই যে আছে মাইনাস বি, এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে আর মাইনাসে প্লাসে মাইনাস। এর সাথে যদি আমরা বি গুণ করি কি হয়? এ বি। মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি একটা, মাইনাস এ বি একটা, তাহলে দুইটা মাইনাস এ বি, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের 2 নম্বর সূত্র এটা। 3 নম্বর দেখো কি দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান আমরা কত পাবো দেখি। এর সাথে a গুণন আবার এর সাথে b গুণন। তাহলে এর সাথে a গুণন করলে কি হয় a স্কয়ার প্লাস এর সাথে যদি b গুণন করি প্লাসের a মাইনাসের a, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে b গুণন করলে হবে ab। এখন এই যে b এর সাথে a গুণন আবার b এর সাথে b গুণন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর সামনে কিছু না মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, এর সাথে b গুণন করলে হয় ab। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, b এর সাথে b গুণন করলে হয় b স্কয়ার। এখন দেখো মাইনাস ab আছে একটা আর প্লাস ab আছে একটা। তোমার কাছে যদি থাকে 10 টাকা, তুমি যদি 10 টাকা যদি খেয়ে ফেলো আর থাকবে তোমার কাছে কয় টাকা, 0 টাকা থাকবে না। তাহলে প্লাস ab থেকে আমরা মাইনাস ab বাদ দিলাম, থাকে কত a স্কয়ার, b এর সামনে কোন চিহ্ন আছে মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান কি পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন 4 নম্বর দেখো কি দেওয়া আছে, 4 নম্বর দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস a ইন্টু x প্লাস b সমান সমান x এর সাথে x গুণন আবার x এর সাথে b গুণন। তাহলে x এর সাথে x গুণন করলে হয় x স্কয়ার, x এর সাথে প্লাসে প্লাসে প্লাস। এখানে ভালো করে খেয়াল করো, এইখানেও প্লাস এইখানেও প্লাস, কোনো বিয়োগ নাই, কোনো মাইনাস চিহ্ন নাই, তাহলে সবগুলো আমাদের চিহ্ন প্লাসে হবে। তাহলে x এর সাথে x গুণন করলে হয় x স্কয়ার, x এর সাথে b গুণন করলে হয় xb প্লাস এর সাথে x গুণন আবার এর সাথে b গুণন। এর সাথে যদি x গুণন করি হয় ax, আর এর সাথে যদি আমরা b গুণন করি প্লাস ab। তাহলে এখানে দেখো x এর সাথে স্কয়ার আছে, তাহলে x স্কয়ার প্লাস এখানেও আছে x, এখানেও আছে x, তাহলে b এর সাথে x আছে আবার এর সাথে x আছে, তাহলে আমরা দুইটা থেকে x কমন নিতে পারি। তাহলে x যদি আমরা কমন নেই থাকে কত, এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে থাকে a প্লাস b প্লাস ab। তাহলে আমরা x প্লাস a ইন্টু x প্লাস b সমান কি পেলাম x স্কয়ার প্লাস x ইন্টু a প্লাস b প্লাস ab। তোমাদের বইয়ে যে এটা এইভাবে দেওয়া আছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তোমার এই যে এই লাইন যেই কথা এই লাইন একই কথা, ঠিক আছে। তোমরা এইভাবে লিখতে পারো, চাইলে এইভাবে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে তোমাদের ক্লাস 8-এর যে চারটা যে সূত্র ছিল 4.1-এর, তাহলে তোমার এই সূত্র চারটার সমাধান করা হলো আজকে। এর পরবর্তী ক্লাসে আমরা যে অনুসিদ্ধান্তগুলো আছে এগুলোর সমাধান নিয়ে আসবো, ঠিক আছে।